আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়, লার্ন টেক লিডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে Adobe Illustrator টিউটোরিয়াল সিরিজের ইমেজ অ্যান্ড ইফেক্টস নিয়ে কাজ করব। তো আমরা অনেক সময় আর্টওয়ার্কের বাইরেও আমরা এডিশনাল ইমেজ এখানে অ্যাড করতে পারি, সেটা থার্ড পার্টি। এটা কোনো ফটো এডিটিং ইমেজ হতে পারে বা ক্যামেরা ফুটেজ ইমেজ হতে পারে বা ডাউনলোডেবল কোনো ইমেজ আমরা এখানে অ্যাড করে নিতে পারি। তো এই জিনিসগুলো কিভাবে আপনি অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি ফার্স্টে একটা ইমেজ এখানে প্লেস করবেন। প্লেস করার পর আপনার এই ইমেজটা যেখানে থাকবে সেখানে গিয়ে আপনি এটাকে লোকেট করে নিয়ে আসবেন। দেন আপনি এটাকে কোনো একটা জায়গায় প্লেস করে দেবেন। এরপর আপনি চাইলে আপনার আর্টওয়ার্কের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এগুলোতে যখন কাজ করবেন আর্টওয়ার্কটা একটু বড় করে নেবেন। এবার আমি এই ইমেজটাকে ঠিক মতো প্লেস করাচ্ছি। এখন আমার যে ইমেজটা আছে, আমি যদি লেয়ার মেনুতে যাই, তো এখানে আমি চাইলে এই ইমেজটাকে ক্রপ করে নিতে পারি। যতটুকু অংশ আমি এর মধ্যে ফিট করব সেটা রেখে বাকি অংশটা আমি ক্রপ করে দিতে পারি। যেমন এখান থেকে আমার ক্রপ ইমেজ আছে, ঠিক আছে? তো ক্রপ ইমেজ করলে এখানে আমাকে আগে এটাকে এমবেড করে নিতে হবে। আর ইমেজ রাখার জন্য মনে রাখবেন আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে লিঙ্কড ইমেজ আর একটা হচ্ছে এমবেড ইমেজ। আমরা যদি কোনো ইমেজকে লিঙ্কড অবস্থায় রাখি তাহলে সেটা যখন ওই ইমেজটা আমি কোথাও আপডেট করব এখানে সাথে সাথে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর এমবেড যদি করে ফেলি এটা আমার এই আর্টওয়ার্কের অংশ হয়ে যাবে। আমি চাইলে ইমেজটাকে এমবেড করে দিতে পারি অথবা লিঙ্ক করে নিতে পারি। এমবেড করে নিলে আমি এটাকে ক্রপ করে ফেলতে পারবো যতটুকু আমি এর মধ্যে এটাকে রাখতে চাই। যেমন আমার আর্টওয়ার্ক যতটুকু আছে আমি ততটুকু রেখে বাকিটা এই যে আমার এখানে আর্টওয়ার্ক পর্যন্ত আছে ও সিলেক্ট করে নিয়েছে। এটাকে অ্যাপ্লাই দিলে অটোমেটিক এটা আর্টওয়ার্ক। আবার আমি চাইলে এটাকে এরকম স্কেলিং করেও অ্যাডজাস্ট করে দিতে পারি। এটাকে আমি 10 ব্যাক করে দেব। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শুরুর যে অংশটা অথবা আমরা রাইট বাটন দিয়ে অ্যারেঞ্জ করে আমরা এটাকে সেন্ড ব্যাকে পাঠিয়ে দেব। তাহলে আমরা আমাদের যে মোবাইল অ্যাপসের যে লেআউটটা তৈরি করেছি সেটা আমরা স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। এইভাবে আমরা ইমেজ প্লেস করতে পারি। এরপরে আমরা আসছি আমাদের কোনো একটা আর্টওয়ার্ককে আরো সুন্দর করার জন্য আমরা কিছু ইফেক্টস এখানে ব্যবহার করতে পারি। যেমন এই আর্টওয়ার্কে প্রচুর ইফেক্টস ব্যবহার করা হয়েছে। যেমন এক একটা যে ব্যাকগ্রাউন্ডে এই যে ফেসটা আছে, ফেসের ব্যাকগ্রাউন্ডে যেই আমরা এটা ব্যবহার করেছি শেপটা, সেটা একটা সার্কেল থেকে ইফেক্টের মাধ্যমে আমরা নিয়ে আসি। সেই জন্য আমি এখানে যাই, এখানে দেখবেন আমার এটা একটা এই ইফেক্টসের নাম শো করছে। ইফেক্টসগুলো আমরা ইফেক্টস মেনু থেকে নিতে পারি। এখানে দু রকম ইফেক্টস থাকে, একটা হচ্ছে ইলাস্ট্রেটর ইফেক্টস যেটা আমরা সব আর্টওয়ার্কে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ফটোশপ ইফেক্টস যেগুলো আমরা রাস্টার ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আমি ইমেজ রিলেটেড কোনো কাজ করি, বাট চাইলে আমরা এখানে ইউজ করতে পারি আর্টওয়ার্কে। এখানে যেটা ইউজ করা হয়েছে আপনি এই ইফেক্টসে ক্লিক করলে ওটার এগুলো পাবেন। হ্যাঁ, যেমন আমি যদি প্রিভিউ অন করি আমি চাইলে এটাকে আস্তে আস্তে রিশেপ করে ফেলতে পারি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, আবার আমরা চাইলে একটা নতুন আমরা একটা ইফেক্টস দিব। আমরা চাইলে এখান থেকে একটা ইফেক্টস নিতে পারি। যেমন এখানে ডিফারেন্ট পাথ আছে, পাথ ফাইন্ডার, রেস্টারাইজ, ট্রান্সফর্ম এন্ড ডিসোর্ট, এখানে টুইস্ট, জিগজ্যাগ, এই যেখান থেকে আমি এটা নিয়েছি, প্রি ডিসোর্ট, প্লাঙ্ক এন্ড ব্লট। আমরা এরকম ডিফারেন্ট
ফিচার্স এখানে অ্যাড করা যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর আপনি ফিচার্স এখানে অ্যাড করে আপনার ইমেজটাকে ইফেক্টিভ করতে পারেন। তো এই হচ্ছে ইফেক্টসের মোটামুটি ধারণা। এর বাইরেও ইফেক্টসের ডিফারেন্স মেনু থেকে ডিফারেন্ট ক্যাটাগরি ইফেক্টস আমরা এখানে নিতে পারবো। তো এইভাবে আপনারা ইফেক্টস ব্যবহার করবেন। আবার এই ইফেক্টসটাতে আমরা যেমন এখানে আউটার গ্লো ব্যবহার করেছি, পিছনে একটু লাইট। তো এখানে আপনি চাইলে এর অপাসিটি, এর ব্লারিনেস এগুলো বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমরা একটা ইতে কিভাবে অ্যাড করব সেটা আমরা একটু দেখি। যেগুলো তো আগেরগুলো আমরা এডিট করেছি। তো এখানে যখনই আপনি কোনো আর্টওয়ার্কে ইফেক্টস ইউজ করবেন, আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন। তো ধরুন আপনি এটাকে কনভার্ট করতে পারেন, এটাকে আপনি টুইস্ট করে দিতে পারেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। যেহেতু এটা সার্কেল, এটা আসলে অতটা বোঝা যাবে না। তো আমরা এখানে অন্য একটা ইফেক্ট দিই, রোগান ট্রান্সফর্ম। ওকে, প্রি ডিস্টর্ট। আমরা চাইলে এটাকে অ্যাঙ্গুলার কার্ভ হিসেবে করে দিতে পারি। আবার চাইলে আমরা এখানে যে ফটো ইফেক্টস এর বিভিন্ন ইফেক্টস আছে সেগুলো আমরা নিতে পারি। আমরা ব্লারিনেস করতে পারি, আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, টেক্সচারাইজ করতে পারি, র্যাপ করতে পারি। হ্যাঁ, এবং রেস্টারাইজ করে দিতে পারি। এরকম অনেক ইফেক্টস আছে যেগুলোর মাধ্যমে আমরা এখানে ডিফারেন্ট ইভেন ইফেক্টস গ্যালারি থেকেও আমরা কিছু ইফেক্টস এখানে আমরা ব্যবহার করতে পারি যে আলাদা। তো আমরা আবার চাইলে এই মেনুর ভিতরে গিয়েও আমরা ডিফারেন্ট ইফেক্টস এখানে আমরা ব্যবহার করব। এই যে গ্লোয়িং ইফেক্টস আছে, টেক্সচারাস ডিফারেন্স আছে, তারপর ধরেন পিক্সেলে রিসর্ট গ্লাস ইফেক্টস দিতে পারেন, ব্রাশ স্ট্রোকস এখানে দেওয়া যায়। এখানে ব্লার, স্মার্ট ব্লার আমরা দিতে পারি, আর্টিস্টিক ইফেক্টস গুলো আমরা এখান থেকে দিতে পারি। আবার চাইলে আমরা এখানে অনেক রকম ইফেক্টস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে আমি ড্রপ শ্যাডো ব্যবহার করব। তো ড্রপ শ্যাডো ক্লিক করলে আমার একটা শ্যাডো চলে আসবে। এখন এটাকে আমি চাইলে কোঅর্ডিনেট চেঞ্জ করে দিতে পারি। যদি আপনার প্রিভিউটা অন থাকে এখানে, এটা লাইভ দেখতে পারবো ইফেক্টসটা আমরা কোন এরিয়াতে ইউজ করব এবং সেটার কালার কি হবে। আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করে দিই। এইভাবে আমরা কোনো একটা আর্টওয়ার্কে চমৎকার সব ইফেক্ট ব্যবহার করে আরো অ্যাট্রাকটিভ করি। এবার আমরা আসি ব্রাশ স্ট্রোক। আমাদের যে কোনো ডিজাইনকে আরো সুন্দর করার জন্য আমরা যেসব পাথ ক্রিয়েট করি সেখানে আমরা ডিফারেন্ট টাইপের ব্রাশ ব্যবহার করতে পারি, বা আমরা নিজেরও ব্রাশ ক্রিয়েট করতে পারি। ব্রাশ প্রথমে আসবে, আপনাকে ব্রাশ লাইব্রেরিটা ওপেন করতে হবে। আর ব্রাশের যে প্রিসেট আছে এখানে ডিফারেন্ট ব্রাশ তৈরি করা আছে। আপনার চাইলে এখানে ব্রাশ লাইব্রেরি থেকে যেমন অ্যারো ব্রাশ, আর্টিস্টিক, বর্ডার্স, ডিফারেন্ট টাইপের বর্ডার্স, তারপর ব্রিস্টল ব্রাশ, ডিসকভার ইমেজ ব্রাশ, এরকম ডিফারেন্ট ব্রাশ আমরা এখান থেকে নিতে পারি। ধরুন আমার এখানে এই টেক্সটের চারদিকে আমি একটা ব্রাশ ব্যবহার করতে চাই বা ব্যবহার করতে চাই, চমৎকার এটা চলে আসে। এবং আপনি এটাকে আরো সুন্দর করার জন্য এর স্ট্রোক সাইজটা চেঞ্জ করে দিবেন, বা চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা চাইলে আবার কোনো ব্রাশ এখান থেকে অ্যাডও করতে পারি। ধরুন আমি একটা কার্ড দিয়ে একটা ব্রাশ তৈরি করতেছি, আমি এটার কালার নিচ্ছি। এটাকে যদি আমি ব্রাশ হিসেবে ব্যবহার করি তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিলে এটাকে প্যাটার্ন ব্রাশ, আর্ট ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ, ডিফারেন্ট ব্রাশে আমি নিতে পারি। যখন আমরা এটাকে নিব তার জন্য আমাদের একটা প্রিসেট শো করে যে ব্রাশটা কিরকম দেখতে দেখাবে, এর কর্নারটা কি হবে। যদি এটা নেই তাহলে এই ব্রাশটা এখানে চলে আসবে এবং আমি এই টেক্সটের সাথে এই ব্রাশটা ব্যবহার করে দিতে। ঠিক আছে। আবার এখানে ধরুন আমার কিছু ডিজাইন আছে,
আমি চাইলেও এর জন্য কিছু, যেমন এই ব্রাশটা আমি ব্যবহার করতে পারি। এবং চাইলে আমি এর কালারও চেঞ্জ করে দিতে পারি, নিচের যে ফিল কালারটা আছে। ধরুন আমি এই কালারটা ব্যবহার, এখন এর সাথে ফিল, আমি চাইলে এটাকে স্ট্রোক হিসাবে ব্যবহার করতে পারি, ফিলটা বাদ দিয়ে দিই। এটা একটা ব্রাশের শেপ এখানে আসবে। এখানে যে কালার আছে সেই কালার। আবার আমরা যদি চাই যে এই ব্রাশটাকে আমরা এডিট করব, এখানে ডাবল ক্লিক করলে এর এখানে আপনি ব্রাশটা নেবেন এবং সাথে এর যে কালার মেথড আছে, নাম থাকলে কালার কখনো চেঞ্জ করা যাবে না। যদি আপনি টিন্ট ইউজ করেন অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে রিলেটেড কোনো কালার আপনি পিক করে নিতে পারবেন। এখান থেকে টিন্টের মাধ্যমে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি। এখান থেকে পিক করে নেওয়া এরিয়া। তো আপনি এখানে প্রচুর ব্রাশের প্রিসেট আছে। আমরা চাইলে এখানে যেমন ধরুন বর্ডার্স আছে, ইমেজ ব্রাশ আছে, তারপর ভেক্টর পিক্স আছে, এরকম আরো আদার গ্যালারি চাইলে আমরা ব্রাশ গ্যালারি নামে। এভাবে আমরা একটা ডকুমেন্টকে চমৎকার করে সাজাতে পারি। ঠিক আছে?